বন্ধুরা নমস্কার। বিষয় একটু শান্তি পেতে। বন্ধুরা, ঈশ্বর বলছেন এরকম যে একটু কেন, তুমি প্রভূত শান্তির অধিকারী হতে পারো যদি তুমি তা প্রকৃত চাও। এখন কি করে শান্তি পাবো? এমন কোনো মানুষ আছেন জগতে যিনি শান্তি চান না? প্রত্যেকেই জীবনে শান্তি চান, আর এই শান্তির জন্যই মানুষ হন্য হয়ে ঘুরে বেড়ান। শ্রীমদ্ ভগবদ গীতায় কিন্তু এই শান্তি পাবার পথটি বলে দিয়েছেন। যদি তুমি শান্তি পেতে চাও, নিজে কখনো উদ্বিগ্ন হয়েও না, অন্যের উদ্বেগের হেতু হয়েও না। এখন উদ্বেগ এর মূলে কি? উদ্বেগ কোথা থেকে আসে? উদ্বেগ আসে ভয় থেকে। স্বামী বিবেকানন্দ এরকম বলেছেন না, যে দ্য ফিয়ার ইজ দ্য গ্রেটেস্ট সিন। আমাদের ইহ জগতে যদি সব থেকে বড় পাপ বলে কিছু থাকে, সেটি হলো ভয়। এখন এই ভয় কোথা থেকে আসে? ভয়ের মূলে রয়েছে স্বার্থপরতা। শ্রীমদ্ ভগবদ গীতায় যদি আমরা ওর নির্যাসটুকু তার সন্ধান করি, সেখানে এটি আমরা দেখব। স্বার্থপরতা একটা মানুষকে কত নিচে নামিয়ে দেয়। আমি এই মমত্ব থেকেই স্বার্থপরতার সৃষ্টি হয়। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একটি কথা বলেছেন, আমি বলে ঘুচিবে জঞ্জাল। এই আমিকে জঞ্জালের সঙ্গে তুলনা করা হয়েছে। মানুষের আত্মজ্ঞান না হলে পরে এই স্বার্থপরতা দূর হয় না। স্বার্থপরতা দূরে না গেলে জীবে প্রেম হয় না, আর জীবে প্রেম না হলে ঈশ্বরে ভক্তি হয় না। আমাদের যত অশান্তি, তার মূলে রয়েছে এই স্বার্থপরতা। আমরা যত স্বার্থপরতা দূর করতে পারবো, তত আত্মজ্ঞান হবে। আত্মজ্ঞান মানে নিজেকে জানা। আমার আসল পরিচয় কি? আমাদের জীবনের লক্ষ্য কি? উদ্দেশ্য কি? ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একটি কথা বলে গেছেন, যে মানব জীবনের উদ্দেশ্যই হলো ভগবান লাভ। আমরা এই ভগবান লাভ কথাটি যত সহজে আমরা শুনে ফেলি, বিষয়টি অত সহজ নয়। আবার সহজও হয়ে যায় যদি আমরা এই স্বার্থপরতা থেকে দূরে সরে যেতে পারি। এই স্বার্থপরতাই হলো আমাদের আত্মজ্ঞানের বাধা হয়ে দাঁড়ায়। একটা মানুষ যখন আত্মজ্ঞান লাভ করে, নিজেকে যখন জানতে পারে, চিনতে পারে, সেই মানুষ তখন ইহ জীবনে ঈশ্বরকে লাভ করতে পারল কি পারল না,
তার থেকেও বড় জিনিস হয় ওই লক্ষ্যে দৌড়ানো, ওই লক্ষ্য পথে চলা। তাকে অনুভব তো করা যায়, তাকে উপলব্ধি তো করা যায়। কোথায় উপলব্ধি করা যায়? স্বীয় অন্তঃকরণে। মানুষ যত তার অন্তঃকরণটি পবিত্র করে তুলতে পারবে, তত সে বেশি করে ভগবানকে উপলব্ধি করতে পারবে। এটি যখন তার দ্বারা সম্ভব হবে একটু একটু করে, তখন সে বুঝতে পারবে যে না, আমি কখনো কোনো অবস্থাতে উদ্বিগ্ন হব না, আর কারো উদ্বেগের হেতু হব না। নিজে যেমন ভালো একটা জিনিস খেলে পরে নিরাপদে থাকতে পারলে মনে মনে কত আমাদের আনন্দ হয়, তেমনি সে অনুভব করে অন্যও যখন নিরাপদে থাকে, ভালো থাকে, তখন তার মনের মধ্যে একটা আনন্দ হয়। অন্যের ভালো হলে সে তখন তার মধ্যেও সে সুখ অনুভব করে, আনন্দ অনুভব করে, অন্যের দুঃখে ব্যথিত হয়ে পড়ে। এই আত্মজ্ঞান লাভ হলে পরে, আত্মজ্ঞান লাভ হয়ে গেলে পরে, তখন সে নিজেকে অন্যের মধ্যে রাখে, অন্যকে নিজের মধ্যে রাখে। অন্যের সুখ শান্তিতে সে আনন্দ পায়, তৃপ্তি পায়। অন্য যখন দুঃখে থাকে, সংকটের মধ্যে থাকে, দুরবস্থার মধ্যে থাকে, তখন সে ব্যথিত হয়ে ওঠে। তখন তার কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। সাধ্যমতো সে গিয়ে তখন তার পাশে গিয়ে দাঁড়ায় অসহায় মানুষের। যদি সেটি তার পক্ষে সম্ভব নাও হয়, ঈশ্বরের কাছে কায় মনোবাক্যে তার মঙ্গল কামনা করে। আমরা এই মায়া জগতে বাস করি তো, কখন যে আর কী অবস্থা ঘনিয়ে আসে, কখন যে তার সুখ আসে, কখন যে তার অসুখও আসে, কখন যে অনিরাপত্তা তাকে ঘিরে ফেলে, কখন যে সমস্যা সংকটের ছায়া তাকে পরিবেষ্টিত করে ফেলে, আমরা সেটা বুঝে উঠতে পারি না। ঠাকুর এই কথাটি আরও বলেছেন যে এক হাতে তুমি ভগবানকে ধরো, আর এক হাতে তুমি সংসার ধরো। তারপর যখন সময় হবে দু হাতে ভগবানকে ধরো। আমরা তো দেখি কত বিবেকী মানুষের তারা বুদ্ধিভ্রষ্ট হয়ে যায়, তাদের বিপদগামী হয়ে যায়। অন্যের দুঃখ কষ্ট যখন চোখের সামনে দেখে, সে যখন মনে মনে তৃপ্তি পায় না, দেখো আমি কত ভালো আছি, অমুকের কেমন অবস্থা দেখো, নিজেকে জাস্টিফাই করতে থাকে। আবার এরকম যার যার কর্মফল, তো কর্মফল তাকে ভুগতেই হবে, নিশ্চয়ই ভুগতে হবে, কিন্তু কর্মফল যাচাই করবার তুমি মালিক নাও। ভগবান তার কর্মানুযায়ী তার পরিণামটি তৈরি করে দেয়। যখন মানুষের দুরবস্থা আসে, সেই দুরবস্থার আগুনে সে জ্বলতে জ্বলতে নিজেকে শুদ্ধ করে, পবিত্র করে তোলে। যে কোনো মানুষের জীবনে, যে কোনো পরিস্থিতিতে এটি এসে উদয় হতে পারে, উইদাউট এনি নোটিশ।
ওই জন্য কখনো অন্যের দুরবস্থা সংকটে আনন্দ পেতে নেই, জাস্টিফাই করতে নেই। ঈশ্বর কর্মফল ভোগ করছে, পারলে ঈশ্বরের কাছে তার জন্য প্রার্থনা করতে হয়, বিপদে আপদে তার পাশে গিয়ে দাঁড়াতে হয়। এটি তখনই সম্ভব যখন আমাদের ভেতর থেকে ধীরে ধীরে এই স্বার্থপর বুদ্ধিগুলো চলে যাবে। আমরা যখন নিজের জন্য যেমন নিজের সুখ, নিজের দুঃখে যেমন আমরা আনন্দ পাই, পীড়িত হই, অন্যের জন্য এরকম ভাবতে পারবো না, উইদাউট এনি রিটার্ন, কোনো ফলের কামনা না করে যখন দরিদ্র অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারবো, তখন আমাদের ভয় বলে কিছু থাকবে না। নিজেদের উদ্বেগ তাড়া করে তো বেড়াবেই না, এবং আমরা নিজেরাও কখনো অন্যের উদ্বেগের হেতু হব না। এটি হলো আমাদের জীবনে শান্তির চাবিকাঠি। একদিনে তো সেটি সম্ভব নয়। মানুষ ধীরে ধীরে অভ্যাস করতে 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 এটি যখন বুঝতে পারে, তখন সে সফল হবেই হবে, এতে কোনো ভুল নেই। নমস্কার বন্ধুরা।